সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন এবং বিদেশি রাষ্ট্রদূতদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ দূতাবাস। অনুষ্ঠানে প্রবাসী বিভিন্ন ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত বাংলাদেশ ও আরব আমিরাতের দীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক উপস্থাপন করেন। আবুধাবির একটি ৫ তারকা হোটেলে আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানের আয়োজন। দুই দেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এই জমকালো আয়োজন শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আহমদ আলী আবদুল্লাহ সাইদ। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, পেশাজীবী সংগঠনের নেতা সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের যে আর্থসামাজিক অবস্থা আমরা আমাদের সারা বিশ্বের কাছে তুলে ধরার একটা সুন্দর প্ল্যাটফর্ম পাবো। ভিসার ব্যাপার নিয়ে যেন এই দেশের শাসকদের সাথে কথা বলেন। আমাদের এই সরকারি প্রতিষ্ঠানগুলোকে সঙ্গে সঙ্গে যেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে যেন উপরে উঠানোর জন্য, দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য আমরা সবাইকে সহযোগিতা দিতে প্রস্তুত। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। আমরা এই দিনটাকে পালন করতে পেরে আমরা খুবই আনন্দিত। আয়োজনে সভাপতিত্ব করেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। তিনি মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই বিপ্লবে শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বাংলাদেশ কমিউনিটি সংযুক্ত আরব আমিরাতে আগের দিনেও যেভাবে বিভিন্নভাবে কন্ট্রিবিউট করেছে, আগামী দিনগুলোও সেভাবে কন্ট্রিবিউট করবে। রাষ্ট্রদূত দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদান তুলে ধরেন। বর্ণাঢ্য এই আয়োজনে যুক্তরাজ্য, মেক্সিকো, রোমানিয়া, ফিলিপাইন, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, নেপাল সহ প্রায় ৩৪টি দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা অংশগ্রহণ করেন। দুবাই কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান সহ দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী ও বিপুল সংখ্যক প্রবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ডিবিসি নিউজ ডেস্ক।